সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, রইল আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনীর চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ আমরা একটি লীলা শ্রবণ করব। সেটি হচ্ছে ব্রজপ্রেম। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এটা হচ্ছে জাঞ্জি উৎসব নামে পরিচিত। তো আসুন আমরা শ্রবণ করি। জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানামো স্বামিনীতে নমামি হে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুপায়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, জাঞ্জি উৎসব। বৃন্দাবনের গোপীগণ কার্তিক মাস শুরু হবার এক পক্ষকাল আগে জাঞ্জি উৎসবে মেতে উঠতেন। গোবর দিয়ে ইচ্ছামতো নকশা করে এই জাঞ্জি প্রস্তুত করা হয়। সেগুলোকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গৃহের প্রধান ফটকের চারিদিকে স্থাপন করা হয়। প্রত্যেক গোপী তাদের নিজ নিজ জাঞ্জি তৈরি করতেন। একবার এরকম এক জাঞ্জি উৎসবের সময় শ্রীমতী রাধারানী দেখলেন বর্ষণা ও তার আশেপাশে সমস্ত ভালো ভালো ফুলগুলো কে যেন ইতিমধ্যেই তুলে নিয়ে গেছে। তাই তিনি তার সখীদের বললেন, চল আমরা কুসুমবনে গিয়ে ফুল তুলে আনি। সখীরা সবাই সম্মত হলে তারা দ্রুত সেই কুসুমবনে গমন করলেন। গোপসখাগণ যখন গোপীদের এই পরিকল্পনার কথা জানতে পারল, তারা তৎক্ষণাৎ কৃষ্ণকে সেই খবরটা জানিয়ে দিল। গোপীগণ কুসুমবনে ফুল তুলতে গিয়েছে, চলো আমরাও সেখানে আমাদের গাভী ও বাছুরদের চড়াতে যাই এবং তারপর কিছু একটা কৌশল করে আমাদেরকে বিব্রত করার শোধ আমরা গ্রহণ করব। কৃষ্ণ তাদের এই পরিকল্পনায় সম্মত হয়েও গোপীদের সঙ্গে একাকী এক লীলা আকাঙ্ক্ষা করলেন। তিনি উত্তর দিলেন, আমি আজকে আর বাইরে যাব না, আমার শরীরটা বেশ খারাপ লাগছে। আজ তোমরা আমাকে ছাড়াই গরু বাছুরগুলো চড়াতে নিয়ে যাও। তাই সেদিন কৃষ্ণকে ছাড়াই গোপগান চলে গেলেন। গোপেরা চলে যেতেই কৃষ্ণ স্বয়ং মালির ছদ্মবেশ ধারণ করলেন। মালির ছদ্মবেশ ধারণ করে একাকী সেই কুসুমবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। এদিকে গোপীগণ কি করছেন, কুসুমবনে গিয়ে ফুল তুলতে লাগলেন। কিন্তু রাধারানীর শাড়ি এক কাটা গাছে আটকে গেল। তখন তিনি কিছুতেই আর সেই কাটা গাছ থেকে নিজের শাড়িকে মুক্ত করতে পারছিলেন না। তখন তিনি সবাইকে ডাকতে লাগলেন, ললিতা, বিশাখা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা। কৃষ্ণ সেই ডাক শুনতে পেয়ে ভাবলেন, এখন রাধারানী একা, তাকে সাহায্য করা যাক। ছদ্মবেশী মালিরূপী তিনি রাধারানীর শাড়িকে কাটা গাছ থেকে মুক্ত করে সেখান থেকে চলে গেলেন। রাধারানীও মুক্ত হয়ে সেখান থেকে চলে গিয়ে তার সখীদের সঙ্গে মিলিত হলেন। রাধারানী, তোমার ফুল কোথায়? সখীরা জিজ্ঞাসা করল। আমি কোনো ফুলই তুলতে পারিনি, রাধারানী জবাব দিলেন। আমার শাড়ি একটা কাটা গাছে আটকে গিয়েছিল আর আমি কিছুতেই সেই কাটা গাছ থেকে নিজেকে মুক্ত করতে পারছিলাম না। তাহলে এখন তুমি মুক্ত হলে কি করে? সখীরা জিজ্ঞাসা করলো। কেউ একজন এসে আমার শাড়ি কাটা গাছ থেকে ছাড়িয়ে দিয়েছে, কিন্তু সেটি করে সে যে আমার মনকেই বিদ্ধ করেছে। সেই মুহূর্তে রাধারানী ভাবে আচ্ছন্ন হয়ে ভূমিতে পতিত হলেন। উদ্বিগ্নভাবে সখীরা সবাই মিলে তাকে তুলে ধরলেন। চলো আমরা বর্ষণায় ফিরে যাই। তারা বললে, আমরা আমাদের জন্য যথেষ্ট ফুল তুলেছি। না, রাধারানী যেতে চাইলেন না। চলো, যে আমাকে মুক্ত করেছিল তাকে খুঁজি। গোপীরা এরপর সবাই মিলে সেই কাটা গাছের দিকে যাবার পথ ধরে হাঁটতে লাগলো এবং ওই জায়গাটিতে গিয়ে তারা ছদ্মবেশী মালিরূপী কৃষ্ণের সঙ্গে মিলিত হলেন। ও, তোমরাই তাহলে আমার ফুল চুরি করেছ?
কৃষ্ণ দেখে বলে উঠলেন, তোমার ফুল? সখীরা যেন আশ্চর্য হলো। রাধা বলল, এগুলো হচ্ছে রাধারানীর ফুল। সখীরা বলছে, এগুলো হচ্ছে রাধারানীর ফুল। আমাদের ফুল চোর পাল্লার তুমি কে? আমি হচ্ছি বনমালী, কৃষ্ণ জবাব দিল। আমি এইসব ফুলের পালন করি, এই ফুলগুলোতে জল দেই, আর তোমরা সমস্ত কিছু নষ্ট করেছ। এইভাবে কিছুক্ষণ কৃষ্ণ ও সখীদের মধ্যে যুক্তিতর্ক চলাকালীন সময়ে একসময় উত্তেজিত হওয়ার ফলে সখীদের হাত থেকে অনেক ফুল মাটিতে পড়ে গেল। হঠাৎ ছদ্মবেশী কৃষ্ণের তলদেশ কোমরে লুকানো বাঁশি বেরিয়ে আছে দেখতে পেলেন সেই রাধারানী। তিনি হাসতে শুরু করলেন। তিনি বললেন, আরে তোমরা মিছেই তর্ক করছো, এ বনমালী নয়, এই যে বনবিহারী। এ কথা শুনে গোপীগণ কৃষ্ণের ছদ্মবেশ টেনে খুলে ফেলল। কৃষ্ণ ধরা পড়ে গেলেন। ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে, গোপীদেরও বর্ষণায় ফিরে যেতে হবে। রাধারানী, ললিতা ও বিশাখাকে কৃষ্ণের কাছে রেখে বাকি গোপীরা বর্ষণায় ফিরে গেলেন। তুমি আমাদের সব ফুল ফেলে দিয়েছ, রাধারানী কৃষ্ণকে বললেন। কৃষ্ণ প্রশ্ন করলেন, তোমরা সেগুলো দিয়ে কি করছিলে? আমরা ফুল দিয়ে জাঞ্জি সাজাতাম। তাহলে আমিও তোমাকে সাজাবো, কৃষ্ণ বললেন। তবে সাজাও। রাধারানী রাজি হলেন। ফুলগুলো ধুলো থেকে তুলে দেখতে পেলেন কৃষ্ণ যে ফুলগুলোতে ধুলো লেগে রয়েছে। তো সেটা দেখে তিনি বলছেন, এখানে বসো, আমি ততক্ষণে যমুনা থেকে ফুলগুলো ধুয়ে আনছি। আমরা এখানে একা থাকতে পারবো না, রাধারানী বলেন। তাহলে তোমরা আমার সঙ্গে এসো। না, আমরা পরিশ্রান্ত হয়ে পড়ব, তাছাড়া আমাদের বর্ষণায় ফিরে যেতে হবে। কৃষ্ণ তখন আর যমুনায় গেলেন না। তার বাঁশি দিয়ে মাটিতে গর্ত ঘুরতেই তার বাঁশি থেকে জল বেরিয়ে এসে গর্তটি পূর্ণ হয়ে উঠল। ধীরে ধীরে তা একটি সরোবর হয়ে উঠল। কৃষ্ণ সেই কুসুম সরোবরে ফুলগুলো ধুয়ে রাধারানীর চুলে বিনুনি করে ফুল দিয়ে তাকে সাজাতে লাগলেন। কৃষ্ণ রাধারানীর পেছনে দাঁড়িয়ে সাজাচ্ছিলেন এবং রাধারানী তার হাত ধরে থাকা আয়নায় সেখানে কৃষ্ণের প্রতিবিম্ব দর্শন করে আনন্দ লাভ করছিলেন। কৃষ্ণ যখন রাধারানীকে এভাবে সাজাচ্ছিলেন, সে সময় রাধারানী বললেন, আমরা তিনজন ছাড়া আর সব গোপীরা বর্ষণায় ফিরে গেছি তাদের জাঞ্জি সাজাতে। আমরা পিছিয়ে পড়েছি, আমাদের জাঞ্জি আমরা কিভাবে সাজাবো? কৃষ্ণ বললেন, তোমরা যাও এবং প্রত্যেকে জাঞ্জি দেখোগে, সেই ফাঁকে আমি তোমাদের জাঞ্জি বানিয়ে তা সাজিয়ে দেব। কৃষ্ণ তখন আবার ছদ্মবেশ ধারণ করলেন। এই জাঞ্জি উৎসবে যেহেতু গোপীগণ তাদের ওড়না দিয়ে মুখ ঢেকে রাখে, কৃষ্ণ সেইভাবে তার মুখ ঢেকে রাখলেন। এরপরে বলাই বাহুল্য যে সেবারে জাঞ্জি উৎসবে রাধারানী, ললিতা ও বিশাখার জাঞ্জি শ্রেষ্ঠ বিবেচিত হয়েছিল। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই হচ্ছে আমাদের জাঞ্জি উৎসব সম্পর্কে আমরা জানলাম। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভগবানের প্রেম, শ্রীমতী রাধারানীর সঙ্গে যে প্রেম, এটি হচ্ছে দিব্য প্রেম, অলৌকিক প্রেম। এই প্রেম অনুধাবন করা এবং অনুভূতিতে আনা সাধারণ কথা নয়। এই প্রেম অনুভূতিতে আনতে হলে, অনুভবে আনতে হলে নিজেকে একজন শুদ্ধ ভক্তে আগে পরিণত করতে হবে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এ পর্যন্তই থাক। আমি বিশেষ করে এই যে ভগবানের যে দিব্য প্রেম বা লৌকিক প্রেম, এ বিষয়ে আলোচনা করতেই চাই না। আমাদের প্রথমে শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং ভাগবতের যে শ্লোকগুলো, এগুলো যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে কিন্তু এই যে ভগবানের যে দিব্য প্রেম আর অলৌকিক প্রেম, এটা আমরা সহজেই অনুভূতিতে আনতে পারবো। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, দেখা হবে সামনের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। প্রণাম জানাচ্ছি আপনাদের চরণে।
সকলে ভালো থাকবেন। জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শালাকয়া চক্ষুরুন্মীলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ওম তৎসদম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি।